হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একটা বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমি আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক অ্যাড কত ধরনের হতে পারে, টাইপস অফ ফেসবুক অ্যাডস। আপনারা যখন একটা নতুন ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। যেহেতু এটা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট, সো এখানে কিছুই নাই। দেখেন এখানে ক্রিয়েট অ্যাড, নো রেজাল্ট ফাউন্ড দেখাইতেছে। দেন এখানে ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাডস আছে। দেন আমরা যেহেতু নতুন একটা অ্যাড ক্রিয়েট করে দেখবো যে কত রকমের অ্যাড ক্রিয়েট করা যায়। তো দেন আমরা এখান থেকে কি ক্রিয়েটে ক্লিক করব। দেখেন এই যে প্লাস যে ক্রিয়েট আছে এখানে আমরা ক্লিক করব। দেখেন ক্লিক করার পরে দেখেন আমাদেরকে নিয়ে আসছে কি ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। তো এখন আমাকে জানতে হবে যে দেখেন চুজ এ অবজেক্টিভ, এখানে দেখেন তিনটা ক্যাটাগরি আছে, যেমন ধরেন হচ্ছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন অ্যান্ড কনভার্সন। তো এখন আমার এর মধ্যে দেখেন এই তিনটার মধ্যে দেখেন আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তো এখন আমার এই সাব ক্যাটাগরি সম্পর্কে ডিটেলস জানতে হবে, কারণ আমি যখন অ্যাড রান করবো আমরা কোন ক্যাটাগরিতে রান করবো এটা যদি আমরা না বুঝতে পারি তখন তো তাহলে তো আমি অ্যাডের রেজাল্টটা ভালো পাবো না। সো চলুন আমরা প্রথমে দেখি কি হচ্ছে অ্যাওয়ারনেস প্রথমে কি আছে, সাব ক্যাটাগরিটা আছে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে আমরা কি বুঝি? অ্যাওয়ারনেস বলতে আমরা সাধারণত সচরাচর বুঝে বললেই যে হচ্ছে সচেতনতা। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে সাধারণত এটাই এই ক্যাটাগরিতে এরকম যে আপনার একটা ব্র্যান্ড আছে, আপনি চাচ্ছেন এটা মানুষের সাথে পরিচিতি করাইতে আর কি, মানুষকে জানাইতে। তখন কিন্তু আপনাকে এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাটাগরিতে একটা রান করতে হবে। তারপরে আছে দেখেন ধরেন কি রিচটা কি? রিচ মানে আমরা সাধারণত বুঝি হচ্ছে পৌঁছানো। এক কথায় বলা যাচ্ছে রিচটা হচ্ছে প্রসার। তো ধরুন আপনার কোনো পণ্য অথবা প্রোডাক্টের একটা ইমেজ অথবা আপনার ভিডিও আপনি আপনার অডিয়েন্সের কাছে, টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে চান, এটা দিয়ে দেখাইতে চান তাদের আর কি। তখন কিন্তু আপনাকে এই রিচ ক্যাটাগরিতে আপনার অ্যাডটা রান করতে হবে। তারপরে যদি দেখেন তারপরে কি আছে, কনসিডারেশনের প্রথমে কি আছে দেখেন ট্রাফিক। এখন ট্রাফিকটা কি? ট্রাফিক হচ্ছে যেমন ধরেন কোনো লিঙ্ক ক্লিক করানোর মাধ্যমে ওয়েবসাইটে নিয়ে যাও, মানে অডিয়েন্স নিয়ে যাও আর কি। যেমন ধরেন হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখি যে ফেসবুকে একটা দেওয়া থাকে, লেখা থাকে, লেখার মধ্যে একটা লিঙ্ক দেওয়া থাকে, ওইখানে আমরা ক্লিক করলে সরাসরি কিন্তু আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যায়। তো আমি যখন ওই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাই, আমি কিন্তু তার ওয়েবসাইটের একজন ভিজিটর হয়ে গেলাম। তো দেন আপনার যদি এখন এরকম ওয়েবসাইটে ভিজিটর দরকার হয় দেন আপনি কিন্তু এরকম এই ট্রাফিক ক্যাটাগরিতে অ্যাডটা রান করতে পারেন। তারপরের অপশনটা কি আসছে দেখেন এঙ্গেজমেন্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এঙ্গেজমেন্ট অপশনটা দেখেন কি, এঙ্গেজমেন্টটা হচ্ছে ক্যাটাগরিতে আমরা হচ্ছে এমন একটা যে মানুষকে সরাসরি আপনার এঙ্গেজ করানো। এটার মাধ্যমে ধরেন আপনি আপনার পেজে একটা পোস্ট করলেন, পোস্ট করার পরে আপনি আপনার ওই পোস্টটাতে ধরেন কেউ যদি কোনো রকম রিয়্যাক্ট অথবা হয়তো সেটা হয়তো বা হইতে পারে লাইক, কমেন্টস অথবা শেয়ার, যদি কেউ এরকম কিছু করে থাকে তাহলে কিন্তু সে সরাসরি আপনার পোস্টের সাথে এঙ্গেজ হয়ে গেল। দেন দেখেন এঙ্গেজমেন্ট ক্যাটাগরি থেকে কিন্তু আমরা তিন ধরনের ক্যাম্পেইন রান করতে পারি। প্রথমটা কি আছে, প্রথমটা হবে হচ্ছে আপনার পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাটাগরিতে আমরা অ্যাড রান ক্যাম্পেইন করতে পারি। দেন পারি হচ্ছে পেজ লাইকের একটা ক্যাম্পেইন করতে পারি। দেন পারি হচ্ছে ইভেন্ট রেসপন্স। এই তিন ধরনের কিন্তু আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাটাগরি থেকে অ্যাড ক্যাম্পেইন করতে পারি। আমরা সচরাচর বেশিরভাগ ক্যাম্পেইনগুলো আমাদের এঙ্গেজমেন্ট ক্যাটাগরি থেকে হয়ে থাকে। দেন আমাদের তারপরটা দেখেন কি আছে অ্যাপ ইনস্টলের অপশনটা কি দেখি, ক্যাটাগরিটা কি দেখেন অ্যাপ ইনস্টল করানো। তো অ্যাপ আপনার ধরেন আপনার একটা অ্যাপ আছে, সেটা হয়তো বা গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরেও থাকতে পারে। এখন আপনি চাচ্ছেন যে আপনার অ্যাপটা মানুষকে ইনস্টল করাইতে, যাতে মানুষ ইনস্টল করে। এর জন্য আপনি কি করবেন, এই ক্যাটাগরিতে আপনার অ্যাপ ইনস্টল ক্যাটাগরিতে আপনি হচ্ছে ক্যাম্পেইন রান করলে আপনার এখান থেকে অডিয়েন্স আপনার এই অ্যাপটা দেখতে পাবে। তারা চাইলে এটা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারে। আপনারা অনেক সময় লক্ষ্য করলে দেখবেন যে বিভিন্ন মিউজিক প্লেয়ার অথবা বিভিন্ন অ্যাপ কিন্তু ফেসবুকে আপনারা যখন ইনস্টল করেন দেখতে পান যে ইনস্টল নাও লেখা থাকে। তো এইটা হচ্ছে এই অ্যাপ ইনস্টল ক্যাটাগরি থেকে ওই অ্যাডটা ক্যাম্পেইনটা রান করে থাকে। দেন তারপর আছে দেখেন কি ভিডিও ভিউজটা হচ্ছে মূলত আপনার এখন
ফেসবুক কিন্তু মনিটাইজেশন সিস্টেমটা অন করছে। এইটা মূলত ভিডিও ভিউজটা হচ্ছে এইটা। আমরা যখন যেমন ধরেন আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, হঠাৎ করে কিন্তু একটা অ্যাড চলে আসে। তো ফেসবুকও কিন্তু এরকম একটা অপশন করছে, স্টার্ট করছে। দেন এখানে আমরা ফেসবুকে যখন ভিডিও দেখি, দেখেন হঠাৎ করে একটা কোম্পানির প্রমোশন ভিডিও চলে আসে। তো আপনি যদি কোনো কোম্পানির হয়ে প্রমোশনের কাজ করে থাকেন, দেন আপনি এটা করতে পারবেন এই ভিডিও ভিউসের মাধ্যমে। আপনি আপনার অন্যের ভিডিওর মধ্যে আপনার ভিডিওটা দিতে পারবেন ক্যাম্পেইনের মাধ্যমে। বাট এই ভিডিওটার কিন্তু একটা আপনার লেন্থ থাকতে হবে, শর্ট ভিডিও করতে হবে। লং ভিডিও করলে কিন্তু আপনি ভালো রেসপন্স পাবেন না। এটা আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন 5 থেকে 15 সেকেন্ড করার চেষ্টা করবেন, বাট 20 সেকেন্ডের উপরে কিন্তু গেলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। তারপরটা কি আছে দেখেন হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনটা মানে কি? লিড জেনারেশনের অপশনটা হচ্ছে লিড কালেক্ট করা। আমরা ফেসবুকে স্ক্রল করলে দেখেন বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে মাঝে দেখতে পাই যে রেজিস্টার নাও অথবা রেজিস্ট্রেশন নাও। দেখুন রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করলে আমরা প্রথমে কি দেখতে পাই? প্রথমে নাম দেওয়া লাগে, দেন মোবাইল নাম্বার, দেন একটা ইমেল দেওয়া লাগে। তো দেন আমরা যখন দেই, এগুলো দেওয়ার পরে কিন্তু আপনি রেজিস্টার করতে পারি। দেন আপনি কিন্তু আপনার সম্পর্কে তথ্যটা এখানে দিয়ে দিলেন। এটা কিন্তু একটা লিড। তো এইটাই হচ্ছে, আপনি যদি এরকম কিছু চান যে না আপনি লিড কালেক্ট করবেন আপনার টার্গেট অডিয়েন্সের, সো আপনি লিড জেনারেশন ক্যাটাগরিতে কিন্তু আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। দেন পরেরটা আসছে হচ্ছে মেসেজ। মেসেজ অপশনটা দেখেন। মেসেজ অপশনটাতে আপনি চাচ্ছেন যে সরাসরি আপনার যে অডিয়েন্স আছে অথবা ক্লায়েন্ট আছে, যে কাস্টমারগুলো আছে, সরাসরি আপনার পেজে মেসেজ করুক। দেন আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাক, আপনার বিজনেস সম্পর্কে জানতে চাক, তারা সরাসরি মেসেজ করুক। তখন কিন্তু আপনি মেসেজ ক্যাটাগরি থেকে আপনার কি করতে হবে? অ্যাডটা রান করতে হবে। দেন আপনি যখন মেসেজ ক্যাম্পেইন থেকে অ্যাড ক্যাম্পেইন রান করবেন, দেন তখন কিন্তু আপনার যে পাবেন, তখন আপনার মেসেজ বাটনটা ওইখান থেকে অন করে দিবে। তারপর দেখেন কি কনভার্সনের অপশনটা দেখেন। প্রথমে আছে কি কনভার্সনের, এটাতে আপনি প্রথমে কি এটা কিন্তু সরাসরি ডিরেক্ট সেলের সাথে সংযুক্ত। এটা আপনি চাচ্ছেন যে না আপনার কোনোটা ডিরেক্ট সেল করতে। এখন আপনারা ফেসবুক স্ক্রল করলে দেখেন বিভিন্ন সময় দেখতে পান যে শপ নাওতে ক্লিক করলে সরাসরি কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারেন। সো এইরকম যদি আপনাদের কোনো ক্যাম্পেইনের প্রয়োজন হয়, দেন আপনারা তখন কি করবেন? কনভারসেশন থেকে সেই ক্যাম্পেইনটা রান করতে পারবেন। তারপর দেখেন কি আছে ক্যাটালগ সেলস। ক্যাটালগ সেলসটা কি? ক্যাটালগ সেলসটা হচ্ছে আপনার ক্যাটালগ সেল করতে হবে। দেন প্রথমত আপনার এই ক্যাম্পেইন রান করতে হলে অবশ্যই আপনার একটা ক্যাটালগ থাকতে হবে। আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে একটা ফেসবুক পেজ থেকে সব ক্রিয়েট করে দেন ওইখান থেকে ক্যাটালগ তৈরি করতে হয়। তো আপনার এইটা যে ক্যাটালগ সেলসের, এটা চেষ্টা করলে আপনি প্রথমে ক্যাটালগ তৈরি করে তারপর এখান থেকে আপনি সেল করতে পারবেন, আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। তারপরে দেখেন কি স্টোর ট্রাফিকটা কি? যেমন ধরেন আপনার একটা বিজনেস আছে, আপনি অনলাইন অফলাইন দুইটাতেই সেল করতে চাচ্ছেন। তো তখন আপনার যে অনলাইনে কাস্টমার আছে, আপনি চাচ্ছেন যে তাদেরকে আপনার স্টোরে সরাসরি যায়, তারা যাতে আপনার স্টোর থেকে প্রোডাক্ট কিনুক। তখন কিন্তু আপনার এই স্টোর ট্রাফিকের থেকে ক্যাটাগরি থেকে আপনার একটা রান করতে হবে। দেন আপনার এই একটা রান করতে হলে আপনার বিজনেসের লোকেশন ডিটেল কিন্তু আপনার এখানে দিতে হবে। তো এই ছিল মূলত আর কি এই 3টা ক্যাটাগরি, যে সাব ক্যাটাগরিগুলো ছিল, এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বললাম। তো আশা করি সবগুলাই আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।